স্বাগতম টিউটোরিয়াল অফ বাংলাদেশ চ্যানেলে। আমরা ক্যামটাসিয়া 9 স্টুডিওর 15তম পর্বে আজকে আমরা শিখব কিভাবে ইন্ট্রো আউট্রো আমরা লাইব্রেরির মধ্যে অ্যাড করতে পারি। তো সেই বিষয়গুলি আজকে আমরা খুঁটিনাটি দেখব এবং শিখব। সো বন্ধুরা, আমরা লাইব্রেরিতে যে ইন্ট্রো বা আউট্রো আমরা ব্যবহার করি এবং আমরা যে ইন্ট্রো আউট্রো একবারে আমরা লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারি এবং ড্রাইভে কিভাবে সেভ করে রেখে আমরা পরবর্তীতে যখন আমাদের উইন্ডোজটি নষ্ট হয়ে যাবে বা উইন্ডোজ কখনো চলে গেলে আমাদের যে ইন্ট্রোগুলো এবং আউট্রো বা লোয়ার থার্ড এই ধরনের যে ফাইলগুলি আমাদের কিভাবে আমরা সুরক্ষিত রাখব, তো সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে কিছু কথা বলে নিই। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে। আমরা স্ক্রিনে দেখব আজকে কিভাবে আমরা লাইব্রেরিতে আমরা ইন্ট্রো আউট্রো এবং লোয়ার থার্ড এই ধরনের ফাইল আমরা কিভাবে অ্যাড করে রাখতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো এখন আমরা দেখি যে কিভাবে এখানে লাইব্রেরিতে আমরা এড করব। আমরা লাইব্রেরিতে এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল যে এখানে একটি আমার টাইমলাইন একটা সেভ করা আছে। তো এটি আমি কিভাবে এখানে রাখবো এবং কি এটি আমাদের কম্পিউটার থেকে যখন আমাদের উইন্ডোজ অনেক সময় উইন্ডোজ নষ্ট হয়ে যায় বা উইন্ডোজ পড়ে যায়, তখন হয়তো আমাদের আবার নতুন করে উইন্ডোজ দিতে হয়। তো এই ফাইলটি আমরা কিভাবে সুরক্ষিত রাখবো এবং এটি আর দ্বিতীয়বার আমাদেরকে তৈরি করতে না হয়, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আসলে মূলত আপনাদের সাথে দেখাবো। এবং এখানে যে এটা লাইব্রেরিতে অ্যাড করা এটা কোনো ব্যাপারই না, আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু এটিকে সেভ করে রাখার মেইন যে সিস্টেমটা এটা আগে আপনাদেরকে জানতে হবে। তো যারা পারবেন না তাদেরকে অবশ্যই বলবো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি হয়তো স্ক্রিনশটে আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে কি করতে হয়। তো যাই হোক, এটি নিয়ে এখন আর কথা বলবো না। আমি এখানে একটি ফর এক্সাম্পল একটি এখানে ইন্ট্রো তৈরি করি। ধরেন যে এখানে একটা লোয়ার থার্ড তৈরি করি, তাহলে হয়তো সহজে জিনিসটা বোঝা যাবে। এটির মধ্যে কি কি আছে আমি আগে এটাকে দেখে নিই। তো যাই হোক, এই যে এই লোয়ার থার্ডটাকে আমরা অ্যাড করব, আমরা এটাকে মডিফাই করে অ্যাড করব। আমি আর নতুন করে এটাকে বানাচ্ছি না, আমি এটাকে আনগ্রুপ করে নেব। প্রথমে আনগ্রুপ করে নিলাম। তো এই জায়গাটায় যে ইমেজটা আছে এই ইমেজটার এটাকে শেষ আমরা ডিলিট করে দেব, ডিলিট। তো এখানে আমরা একটা নতুন করে ইমেজ দেব। তো নতুন করে ইমেজ দেওয়ার জন্য অবশ্যই আমাদের মিডিয়াতে যেতে হবে। তো এখানে আমাদের এখানে একটা ইমেজ আমরা রেখে দিছি, যেমন এই যে আমাদের যে চ্যানেলের লোগোটা। তো এই চ্যানেলের লোগোটা আমরা এখানে আবার অ্যাড করব। তো এটা আমি আবার নতুন করে নিয়ে আসি। আমি যেখানে এটা সেভ দেব ঠিক সেই জায়গা থেকে আমি নিয়ে আসব। মাই পিসি থেকে অল ব্যাকআপ, এখান থেকে ডেস্কটপ লোগো। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের ওটি না দিয়ে আমরা ইউটিউবের লোগোটা দিই। আমরা এই লোগোটা দিয়ে আজকে বুঝাবো। তো এখানে এখানে অবশ্যই লক্ষ্য করবেন বন্ধুরা, আমি এখানে অল ব্যাকআপ থেকে আমি একটা ড্রাইভে ঢুকে অল ব্যাকআপ থেকে এই যে লোগো অফ নামে একটি যে ফোল্ডার আছে এখান থেকে এটা আমি নিলাম। তো এটাকে ওপেন করে নেব। এই যে এটা চলে আসলো। তো এটা এখানে আমরা টেনে এখানে দিয়ে দেব। এখানে যা করার করলাম। আমি ইন্ট্রো তৈরি করা গত পর্বে শিখিয়েছি। তো জাস্ট আজকে আমি এটাকে একটু তাড়াহুড়ো করে করব। আচ্ছা, এটাকে এখন আমরা মোশন দেব।
ট্রানজিশন দেব। ট্রানজিশন এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করতে পারি আমরা আগে দেখে নিই। হ্যাঁ, এটা সিলেক্ট করব। এদিকে দিলাম এবং এদিকে দিলাম। তো আমরা দেখি চালিয়ে, এবং শেষের দিকে। তো যাই হোক, এটা একটি সুন্দর টিউটোরিয়াল হয়েছে। তো আমরা টেক্সট গুলাকে একটু এডিট করি। এখানে আমরা টিউটোরিয়াল এখানে লিখলাম অফ বাংলাদেশ। তো আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে যে এটাকে আমরা সেভ করে রাখবো কিভাবে, সেটি আমরা দেখব। তো প্রথমে আমরা এটাকে চালিয়ে নিই। আমরা দেখতে পারলাম এবং এখানে আমাদের শেষ হয়ে গেল। তো এটাকে আবারও আমরা এখন গ্রুপ করব। সিলেক্ট, এবং এখানে কি আছে আমাদের এই গ্রুপে আমরা একটু দেখি। ও শেপ, আমরা যে শেপগুলি দেখতে পাচ্ছি, এই যে কালো বর্ডারটা, এটা এখান থেকে তৈরি করা যায়। আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি রেড দিতে পারেন, এই যে রেড চলে আসছে। আপনি এই শেপটাতেও আপনি চেঞ্জ করে হোয়াইট থেকে রেড করে দিলেন, এবং উপরেরটা এই কালার করে দিলেন। আচ্ছা, দেখি এখন আমরা এই যে শেপগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা অন্য কালার দিলাম, এবং নিচেরটাকে আমরা দিলাম এই কালার। দেখি, আচ্ছা, এগুলো হচ্ছে শেপ, মানে আপনার লেখার নিচে যে শেপটি তৈরি করার, সেটি আমরা দেখলাম। তো যাই হোক, এখানে আমরা সবগুলিকে এখন আমরা এগুলোকে গ্রুপ করব। গ্রুপ, এখন আমরা এটাকে গ্রুপ করে ফেললাম। এখন এটাকে আমরা মিডিয়া বা লাইব্রেরিতে আমরা কিভাবে সেভ করব, একেবারে ইজি। আপনারা রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে অ্যাড টু লাইব্রেরি, অথবা Ctrl+Shift+A চাপ দিলে চলে যাবে। তো আমরা অ্যাড টু লাইব্রেরিতে ক্লিক করলাম। তো এখানে আমাদের কি দেখাচ্ছে যে গ্রুপ 2018। আমরা চাইলে এটাকে রিনেম করে নিতে পারি। এটা দেই যে নিউ, সরি, নিউ লোয়ার থার্ড লয়ার। আচ্ছা, যাই হোক, এইটুকু দেই। তো এটি আমাদের এই নামে সেভ হয়ে গেল। এবং গ্রুপেও যদি আপনারা চান যে গ্রুপটাকে রিনেম করবেন, তো এখান থেকে আপনারা গ্রুপ রিনেম করতে পারবেন। এই যে রিনেম গ্রুপ, এখানেও আপনারা চাইলে এটার নাম পরিবর্তন করতে পারবেন। তো এই যে এটা আমাদের সেভ হয়ে গেল। তো এটা আমরা এখন যদি এখান থেকে ডিলিটও করে দিই, ডিলিট, তো আমরা এই যে এখন যখন এটা নিয়ে আসবো, এখানে দেখেন, লক্ষ্য করেন, এই যে আমাদের আবার চলে আসলো। তো এটি হচ্ছে লাইব্রেরিতে অ্যাড। এইভাবে আপনারা রাইট বাটন ক্লিক করে এইভাবে এখানে অ্যাড করতে পারবেন। তো এখন আসি যে আমাদের লাইব্রেরি, আমাদের ক্যামটাসিয়াটা আমাদের আনইনস্টল হয়ে গেছে। তো নতুন করে যখন ইনস্টল করব, তখন কিন্তু এই যে এই অপশনগুলি থাকবে না। তো এগুলি যখন থাকবে না, তখন আপনাকে কি করতে হবে, যে আবার নতুন করে তৈরি করতে হবে। তো আমাদের যাতে নতুন করে তৈরি করতে না হয়, এর জন্য কি করতে হবে, যদি আপনি Camtasia 9 দিয়ে তৈরি করেন, তাহলে অবশ্যই Camtasia 9 এ আপনি অ্যাড করতে পারবেন। আর যদি আপনি Camtasia 8 দিয়ে তৈরি করেন, তাহলে Camtasia 8 এ আপনাকে অ্যাড করতে হবে। তো এটাকে যখন আপনি প্রজেক্টটা সেভ করবেন, আপনি এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন, যে এই লোগোটা যেখান থেকে আপনি নিছেন, ঠিক এই জায়গাতে আপনি সেভ দিবেন। যেমন ধরেন এই যে এখান থেকে সেভ এস,
এখন আমি পিসিতে যাব, অল ব্যাকআপ, ডেস্কটপ, এই যে লগ অফ। তো এখানে আমাকে প্রজেক্টটা সেভ দিতে হবে। যদি এখানে আমি সেভ দেই, এখন ধরেন যে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটাকে ক্যানসেল করলাম, আমাদের অল ব্যাকআপে ডেস্কটপ, এখান থেকে লগ অফ। তো এখানে আমি প্রজেক্টটা সেভ দিয়েছি। তো এখানে আমার প্রজেক্টটা সেভ দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি লোগোটা ব্যবহার করছি। যখন আপনি এখান থেকে এই নতুন করে ইনস্টল Camtasia 9 ইনস্টল করতে যাবেন, করার পরে যখন আপনি এখান থেকে এটাকে রান করবেন, যদি এই ফাইলটি না পায় তাহলে কিন্তু আপনার ইন্ট্রোটা আর ওপেন হবে না। তো অবশ্যই আপনি যে ইমেজগুলি তৈরি করবেন, তো এগুলি দিয়ে মানে যেখান থেকে একটি ফোল্ডার করে নেবেন, আগে এই ফোল্ডার থেকে ওপেন করে নিতে পারবেন এবং ওখানে আপনি সবগুলি ইমেজ অ্যাড করাই রাখবেন। তো এটি হচ্ছে মূলত সিস্টেম। আমরা মিডিয়াতে যাই, এখান থেকে যখন আপনার এটি ওপেন করবেন তখন অবশ্যই এই যে এইভাবে এটাকে আমি ডিলিট করে দিই, তখন হয়তো এইভাবে আপনার ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম। আমরা এখান থেকে ওপেন করি, নো। তো এই যে প্রজেক্টটা এখানে সেটিং হয়ে গেল এবং এখানে আপনারা এই যে যদিও না আসে, তো এখানে যদি লোগোটা চলে আসে, জাস্ট আপনি আপডেট এবং যেখান থেকে আপনি পিকচারটা নিছেন এটাকে আপনি এখান থেকে ওপেন করে দেখাই দিবেন, অটোমেটিকলি এটা এখানে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এইটুকুই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা লাইব্রেরি অ্যাড কিভাবে করব, এটি আমার ছিল আজকের টিউটোরিয়াল। আমরা পরবর্তীতে দেখব যে গ্রিন স্ক্রিন রিমুভ কিভাবে করতে হয় এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে লাগাতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সেই বিষয়গুলি নিয়ে দেখব। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সকলকে।